কলমে ও কণ্ঠে রবীন্দ্রনাথ সরকার। কবিতা চিঠি। অভাবের সংসার, তবু মা বাবার লক্ষ্য ছিল তাদের একমাত্র সন্তান জীবনকে মানুষ করা। বাবা টিউশন করে চালিয়েছেন সংসার। এখন বয়স হয়েছে বাবার, টিউশনের জন্য পান না কোনো ছাত্র। ছেলে জীবন বেশি পাস, সরকারি বেসরকারি অনেক দপ্তরে ঘুরল, কোথাও জোটেনি কোনো চাকরি। বাবা ছেলেকে বলে, বয়স হয়েছে, একটা কিছু তো করো, নইলে চলবে কি করে সংসার। বাবার মুখের কথা ভালো লাগলো না জীবনের। চাকরি না হওয়া পর্যন্ত ফিরবে না আর বাড়ি, এই বলে একদিন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল জীবন। মা জীবনের বাবাকে বলে, তুমি ছেলেটাকে রোজ রোজ চাকরির জন্য বললে, সে রাগ করে ছেড়ে দিল বাড়ি। ও কি করবে, দেশে নেই কোনো চাকরি। ও তো চেষ্টা করেছে, কিন্তু চাকরি না পেলে ওর দোষটা কোথায়। বাবা বলে, আমি তো বাড়ি ছাড়তে বলিনি ওকে, আমার বয়স হয়েছে, নেই কোনো আয়, সংসারটা চলবে কি করে, তাই বলেছি একটা কিছু করতে। মা বাবা দুজনেই ছেলের জন্য করলো আফসোস। আত্মীয় স্বজনের বাড়ি ও অন্যান্য জায়গায় সন্ধান করা হলো জীবনের, কিন্তু কোথাও পেল না তার সন্ধান। একদিন ছেলের কাছ থেকে এলো একটা চিঠি। লিখেছে, মা, একটা চাকরি পেয়েছি আমি, তবে আমাদের দেশে নয়, পেয়েছি দুবাইয়ে, এখানে ভালো আছি। চিঠিতে মা তাকে ফিরে আসতে বলে বাড়ি। অনেকদিন পর ছেলের কাছ থেকে এলো উত্তর, জানিয়েছে এখন কাজ ছেড়ে যাওয়া সম্ভব নয় দেশে। এরপর অসুস্থ হয়ে মারা গেলেন বাবা। মা পরপর অনেকগুলো চিঠি দিল ছেলেকে, আসার জন্য বলা হলো বাড়িতে, কিন্তু এলো না কোনো উত্তর। প্রতিদিন পোস্টম্যান পাড়ায় আসার সময় হলেই মা বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে ছেলের চিঠির প্রতীক্ষায়। মনে মনে ভাবে, এবার বুঝি খবর আসবে ছেলের বাড়িতে ফিরে আসার। পোস্টম্যানকে জিজ্ঞেস করে, বাবা, আমার জীবনের চিঠি এসেছে। পোস্টম্যান জানায়, চিঠি আসলেই পেয়ে যাবেন। মা পথ চেয়ে বসে থাকে ছেলের চিঠির, কিন্তু কোনোদিন আর এলো না জীবনের চিঠি। মা এখন রাত্রে ঘুমের ঘোরে পোস্টম্যানকে বলতে থাকে, বাবা, আমার জীবনের চিঠি এসেছে।